داعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد، فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد والفرقان الحميد: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة، وخلق منها زوجها، وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. ثم أما بعد، قال الله تبارك وتعالى: يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. وقال تعالى: بسم الله الرحمن الرحيم: والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال النبي الأمين صلى الله عليه وسلم: من عمل عملا ليس عليه أمرنا فهو رد. رواه মুসলিম। যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য, যেই মহান আল্লাহ পাক তার অসহায় বান্দার জন্য তার সঙ্গে যোগাযোগের একটি ব্যবস্থা রেখেছেন, তার নাম হলো সালাত। বান্দার কিছু প্রয়োজন হলে কিভাবে সেটা পূরণ করবে, ডাইরেক্ট আল্লাহর সঙ্গে যোগাযোগের একটা লাইন আল্লাহ করে দিয়েছেন, তার নাম সালাত। সালাত এমন একটি ইবাদত, যেই ইবাদতের মাধ্যমে আপনার সকল চাওয়া পাওয়া পূরণ করা সম্ভব। বিশেষ কোনো প্রয়োজন আপনার, 2 রাকাত সালাত পড়ুন। সালাতের নাম হলো সালাতুল হাজত। যত হাজত আছে, যত চাওয়া পাওয়া আছে, সব পূরণ হবে 2 রাকাত সালাত পড়ে। সালাতুল হাজতের দোয়াটা আপনি পড়বেন। কোন একটি কাজ করতে যাচ্ছেন, আপনি কনফিউজড, করবেন কি করবেন না, ভালো হবে না মন্দ হবে, 2 রাকাত সালাত পড়ে নিন। সালাতের নাম হলো সালাতুল ইস্তেখারা, কল্যাণ কামনার সালাত, পরামর্শের সালাত, আল্লাহর সঙ্গে পরামর্শ করার সুযোগ। আল্লাহুম্মা ইন কুনতা তা'লাম আন্না হাযাল আমরা খায়রুন লি ফি দীনি ওয়া দুনিয়াই ওয়া মাআশি ওয়া ফি আখিবাতি আমরি আও আজিলি আমরি ওয়া আজিলি ফাকদুরহু লি ওয়া ইয়াসসিরহু লি সুম্মা বারিক লি ফি। হে আল্লাহ, তুমি যদি মনে করো এই কাজটা আমার কোনো কল্যাণকর, তোমার তো ইলম আছে, এটা ভালো না মন্দ আমি তো বুঝি না, যদি আমার জন্য কল্যাণকর হয়ে থাকে, আমার দুনিয়া ও আখিরাতের সকল কল্যাণ যদি এর মধ্যে থাকে, ফাকদুরহু লি, এটা আমার জন্য নির্ধারণ করে দাও, ওয়া ইয়াসসিরহু লি, এটাকে সহজ করে দাও, সুম্মা বারিক লি ফিহি, আর এর মধ্যে তুমি বারাকা দান করো। ওয়াইন কুনতা তা'লাম আন্না হাযাল আমরা শাররুন লি ফি দীনি ওয়া মাআশি ওয়া ফি আখিবাতি আমরি আও আজিলি আমরি ওয়া আজিলিহি ফাসরিফহু আন্নী ওয়াসরিফনি আনহু, এটাকে আমার থেকে দূরে হটায় দাও।
এর মধ্যে অকল্যাণ থাকে, আর আমাকেও এখান থেকে সরিয়ে নিয়ে যাও। ওয়াকদুর লিয়াল খায়রা হাইতু কান, আর যেখানে কল্যাণ আছে সেখানে আমাকে নিয়ে পৌঁছাও। সুম্মার দিনিবি, তার উপর তুমি রাজি হয়ে যাও। বলেন তো এর সে ভালো পরামর্শ, এর জন্য ভালো কোনো তরিকা আছে? নেই। আপনি কাজ করবেন বা না করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নাদিমা মান শাওয়ারা আবিস্তাখারা, যে পরামর্শ করে কাজ করে আর যে ইস্তেখারা করে, সে কোনোদিনও কোনো কাজ করে লজ্জিত হয় না। পরামর্শ একটা গুরুত্বপূর্ণ জিনিস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। وَإِذْ قَالَ رَبُّكَ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ। স্মরণ করো সেই সময়ের কথা যখন আল্লাহ পাক মানুষ তৈরি করার আগে ফেরেশতাদেরকে বলছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীর বুকে আমার খলিফা নিয়োগ করতে চাই। ফেরেশতাদেরকে আল্লাহ জানালেন, আল্লাহর তো কোনো জানানোর প্রয়োজন নেই, ফাআলুল লিমা ইউরিদ, যা ইচ্ছা তাই করবেন। আল্লাহ বান্দাকে শিক্ষা দিচ্ছেন, কিছু করার আগে আশেপাশে যারা আছে তাদের সাথে একটু পরামর্শ করে নিও। পরামর্শ করো আর না করো, অন্তত তাদের নলেজে দিও যে আমি এটা করতে চাচ্ছি বা এটা করতে যাচ্ছি। এটা হলো আমাদের জন্য শিক্ষণীয়। আল্লাহ কুন বললেই হয়ে যায়, কিন্তু আসমান জমি সৃষ্টি করেছেন 6 দিনে। তার মানে আল্লাহ শিক্ষা দিচ্ছেন যে ধীর স্থির ভাবে কাজ করো, তাড়াহুড়া করো না। আল্লাহ তো কুন বললেই আসমান জমিন হয়ে যেত, তো কুন বলে তো সৃষ্টি করেননি। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ কোনো কিছু করার ইচ্ছা করলে কুন বললেই হয়ে যায়। আল্লাহ কুন বলবেন তো সাতবক আসমান, সাতবক জমিন হয়ে যাবে। কিন্তু আল্লাহ ফি সিত্তাতি আইয়ামিন সাওয়াআল লিসাইলিন, 6 দিনে আল্লাহ পাক আসমান জমিন 7 তবক, আসমান 2 দিনে, 7 তবক জমিন 2 দিনে, আর আসমান জমিনের মাঝখানে তরুলতা, গাছপালা, পাহাড় পর্বত, নদী নালা, খাল বিল, জীবজীবাণু, কীটকীটাণু, নিহারিকা পুঞ্জ, গ্যালাক্সি, পরিবারের সকল সদস্য, সব কিছু আল্লাহ সৃষ্টি করলেন 2 দিনে। আল্লাহু আকবার। 6 দিনে আল্লাহ পাক আসমান জমিন এবং তার মাঝখানে সবকিছু সৃষ্টি করলেন। এটা আল্লাহর কোরআনের কথা। আর বর্তমান জামানার নাস্তিকদের কথা হলো যে পৃথিবী সৃষ্টি হয়েছে বিগ ব্যাং এর মাধ্যমে। বিগ ব্যাং। এক নাস্তিকের সঙ্গে একদিন কথা হচ্ছিল। নাস্তিকের নাস্তিক হলো সনাতন ধর্মের লোক, সনাতন ধর্মের লোক কিন্তু নাস্তিক। পাবনা এডওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য প্রফেসর। উনি বলছেন, মাদানী সাহেব, আমি কিন্তু ধর্মকর্ম বুঝি না, আমাকে যা কিছু বলবেন দলিল দিয়ে বলবেন। কিসের দলিল? বলে বিজ্ঞানের দলিল দিতে হবে, লজিক দিতে হবে। বলে ঠিক আছে, পৃথিবী সৃষ্টি হলো কিভাবে? বিগ ব্যাং এর মাধ্যমে। তো ভাই, আমি তো মোল্লা মানুষ, অত ইংরেজি বুঝি না, বিগ ব্যাং মানে কি? বিগ ব্যাং মানে হলো মহাবিস্ফোরণ। মহাবিস্ফোরণে পৃথিবী সৃষ্টি হয়ে গেল। বলে এটা কোনো বুদ্ধিমান লোক বলে না, পাগলের কথা। অটোমেটিক রাইস মিলের ব্রয়লার বিস্ফোরিত হলো, সেখানে কয়েকটা বাড়িঘর হয়ে গেল, তাই না? গ্যাসের সিলিন্ডার বিস্ফোরিত হলো, সেখানে কয়েকটা অটোরিকশা তৈরি হয়ে গেল। বিস্ফোরণ হওয়ার পরে ধ্বংস হয়, বিস্ফোরণের সৃষ্টি হয়। পাগল ছাড়া কেউ বলে না। কি বলেন আপনি? আপনি নাস্তিক?
আর আপনি এসেছেন আমার সঙ্গে দলিল নিয়ে কথা বলতে। তারপরে ডক্টর আল্লামা আব্দুল্লাহ কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ ওই বইটার নাম বললাম, ওই বই তো আপনারা পড়েন না, খালি বলবেন যে আমি আহলে হাদিস। কিন্তু মাওলানা আব্দুল্লাহ কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহর বই নাস্তিকদের বিরুদ্ধে, নাম কি? মুরগি। আসাদ বারাকাল্লাহ। নেক্সট জেনারেশন বলে মুরগি আগে জন্মেছে না ডিম? তো ওই যুক্তিটা আমি ছেড়ে দিলাম ভদ্রলোকরে, বললাম আপনি বলেন মুরগি আগে জন্মেছে না ডিম? সব পৃথিবী যা হয়েছে ন্যাচারাল, রুল বাই ইটারনাল লস অফ আয়রন, দেয়ার ইজ নো গড, আল্লাহ নেই, কেউ নেই, স্রষ্টা নাই, সব এমনি হয়ে গেছে। এবার বলেন আপনি যে মুরগি আগে না ডিম? ডিম। তো প্রাকৃতিক নিয়মে মুরগি ছাড়া ডিম হয় না। প্রথম ডিমটা তোমার নানি না তোমার দাদি পেরেছিল তা বলো? তাহলে মুরগি, তাহলে ডিম ছাড়া তো মুরগি হয় না, এটা ন্যাচারাল নিয়ম, প্রাকৃতিক নিয়ম। এবার বলো তাহলে প্রথম মুরগিটা কোত্থেকে এলো? কলা গাছ ফেটে বের হয়েছিল না কাঁদা ফেটে বের হয়েছিল? নাস্তিক কতক্ষণ ঘুরলো, ঘোরার পরে যেখানে তোমার প্রশ্ন শেষ সেখানে আমার আল্লাহর অস্তিত্বের প্রমাণ। যেখানে মানুষ থেমে যায় সেখানে আল্লাহর অস্তিত্ব। ইসলাম কমপ্লিট কোর অফ লাইফ, ইসলাম সার্বজনীন ধর্ম, ইসলাম কিয়ামত পর্যন্ত টেকসই ধর্ম। ইসলামে এই সমস্ত ঠুনকো কোনো কথা ইসলামে নাই। আশেপাশে ধর্ম আছে, ধর্মওয়ালাদের ধর্মের কথা শুনলে মাথাই নষ্ট হয়ে যায়। এত বিশ্রী কথা ধর্মে আছে সেটা বিশ্বাস করা যায় না। নাউজুবিল্লাহ জালেক, খুতবার মধ্যে সেগুলি বলাও রুচিতে বাঁধে। মানে অমুক দেবীর কি হয়ে গেল, অমুক দেবীকে দেখে অমুক দেবতার কি হয়ে গেল। নাউজুবিল্লাহ, এগুলি তাদের ধর্ম কেতাব। এক শ্রেণী বোকা লোক এদের পিছনে দৌড়াচ্ছে। আল্লাহর কসম, এরা ধর্ম বোঝে না, দুনিয়াও বোঝে না। গত জুমা আমি বলে দিয়েছি খুতবার মধ্যে 6% মালউনদের ভোটের লোভে, 6% মালউনদের ভোটের লোভে তুমি যে পূজা মণ্ডপে গিয়ে মালউনদের পক্ষে কথা বলো, তুমি কোন জাতের মুসলমান? 6% মালউন যদি তোমাকে ভোট দিয়েও দেয় তাহলে 6% তুমি হাসিল করলে তাদের দালালি করে। আর মুসলিম ও ইসলামের কোরআন হাদিসের বিরুদ্ধে গিয়ে তুমি 90% মুসলিমদের ভোট হারালে। ধর্ম তো তুমি বোঝো না, দুনিয়াও বোঝো না। কেউ বলে ভোটের লোভে এই কাজ করছে। এবার ভোটের লোভে করলে 90% পক্ষে যাবে না 6% পক্ষে থাকবে? 6%কে খুশি করতে গিয়ে 90% মুসলিমদের হৃদয়ে যে রক্তক্ষরণ হলো তুমি বোঝো না? সম্মানিত উপস্থিতি, বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সৃষ্টি করেছেন, আর সৃষ্টির এই অসহায় বান্দা আল্লাহর সঙ্গে যোগাযোগ করবে কিসে? সেই যোগাযোগের মাধ্যম হিসাবে সালাত নির্ধারণ করেছেন। সালাতুল ইস্তিখারা, সালাতুল হাজা, আর একটা সালাত হলো সালাতুত তাওবা। বান্দা পাপ করে ফেলেছে, বাঁচার উপায় কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন পাপ করে ফেলে তখন সে 2 রাকাত সালাত আদায় করবে। সালাতের নাম হলো সালাতুত তাওবা। সালাতুত তাওবা পড়ে তারপরে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিবেন। মহান আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ
ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ পাক বলছেন, হে নবী আপনি বলে দিন, হে আমার বান্দাগণ, তোমরা যারা পাপ করতে করতে সীমা লঙ্ঘন করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ পাক যুনুব জাম্বুনের বহু বচন, সকল পাপ সমূহ মাফ করবেন। পাপের বহুবচন ব্যবহার করে আল্লাহ পাক বহুবচনকে আবার তাগিদ করে বলছেন, ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ হলেন গফুর, আল্লাহ হলেন রহিম। আল্লাহ পাক অন্য আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ওহে ঈমানদারগণ, তোমরা খালেস দিলে আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ পাক আরেক আয়াতে বলছেন, ওয়ালাউ ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ বলেন, পাপ করার পরে যারা তওবা করে, ইল্লা মান তাবা, তওবা করে, ওয়া আমানা, ঈমানকে নবায়ন করে, ওয়া আমিলা আমালান সালিহান, ভালো কাজ করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ পাক তাদের সকল পাপ সমূহকে নেকি দ্বারা বদল করে দিবেন। পাপ মাফ হয়ে পাপ নাই হয়ে যাবে, আর পাপের সমপরিমাণ নেকি হবে, পাপটা বদল হয়ে নেকি হয়ে যাবে। আল্লাহ পাক কোরআনে বলছেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। তাহলে কয়টা সালাত পেলাম আমরা? তিনটা পেলাম, সালাতুত তওবা, সালাতুল হাজাত, সালাতুল ইস্তিখারা। কয়েকদিন আগে চাঁদের গ্রহণ লাগলো, আমাদের গ্রামের মসজিদে আমরা চন্দ্রগ্রহণের সালাত আদায় করলাম। একজন টাইটেল পাস আলেমকে ফোন দিয়ে বললাম, চন্দ্রগ্রহণের সালাতে যাচ্ছি, আপনারাও চন্দ্রগ্রহণের সালাত পড়েন। তো বলছে, চন্দ্রগ্রহণের আবার সালাত কি? বললাম, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তুমি যে সিলেবাস পড়ে টাইটেল পাস করেছ, সেই সিলেবাসের মধ্যে চন্দ্রগ্রহণের সালাতের হাদিস পড়ে নেই, তাই তুমিও জানো না। সালাতুর রসুলটা ভালো করে খুলে দেখে পড়ে নাও। চন্দ্রগ্রহণ লাগার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে দাঁড়ালেন, 2 রাকাত সালাত পড়লেন, রুকু হলো 2 রাকাতে 4টা, আর সেজদাও হলো 4টা। প্রথমে রুকুতে গেলেন, কেরাত পড়ে সূরা ফাতিহা পড়ে, তারপরে রুকু থেকে উঠে আবার কেরাত পড়লেন, বলে আবার রুকু করলেন। তাহলে 1 রাকাতে রুকু কয়টা হলো? 2টা। 2 রাকাতে 4টা রুকু, আর প্রত্যেক রাকাতে সেজদা 2টা 2টা ছিল, 2টা 2টা 4টা সাজদা আর 4টা রুকু। সাজদা বাড়তি হলো না, রুকু বেড়ে 4টা হলো, কেরাত ডবল হলো। 1 রাকাতে কেরাত পরে রুকুতে গিয়ে রুকু থেকে উঠে আবার কেরাত পরে আবার রুকু করলেন, তারপরে রুকু থেকে পরে সেজদায় গেলেন। এটা হলো চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণের সালাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যে কোনো প্রয়োজন সালাত আদায় করতেন,
আল্লাহ তাই বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, ওহে যারা ঈমানদার, আল্লাহর কাছে সাহায্য চাও সালাতের মাধ্যমে। তার আগে বিস-সাবরি, সবর। সবর একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যা আজকের দিনের প্রেক্ষাপটে এই সবরটা খুব বেশি প্রয়োজন। সবরের এত প্রয়োজন, এই বাংলাদেশ সহ গোটা বিশ্ব উত্তপ্ত, তার কারণ হলো সবর কমতি। সবর নাই তাই একজন আগে ঘুষি মারলো, মরে গেল। সবর নাই তাই একজন আরেকজনে কোপ মারলো, মরে গেল। সবর নাই তাই ভাঙচুর করলো, সবর নাই তাই আত্মহত্যা করলো, সবর নাই তাই ছেলেকে পানিতে ফেলে দিল, সবর নাই তাই স্ত্রীকে মেরে হত্যা করে গুম করে দিল। সব এসব পাপ হচ্ছে কেন? সবর না থাকার কারণে। জাযাউহুম বিমা সাবারু জান্নাতাও ওয়া হারিরা। জান্নাত এবং জান্নাতের সেই মখমল, হারির বলা হয় মোটা রেশম, মোটা রেশমের কাপড়। হারির চিকন রেশম, আর দিবাজ হলো মোটা। এটা উল্টে যেটা হয় পরে আবার জেনে নিন আলেম ওলামা আছে। হারির হলো রেশম আর দিবাজ হলো রেশম। এটা মোটা রেশম, একটা পাতলা রেশম। জাযাউহুম বিমা সাবারু জান্নাতাও ওয়া হারিরা। রেশমি কাপড়, জান্নাত, বিমা সাবারু, সবরের কারণে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। নিশ্চয়ই আল্লাহ পাক সবুরকারীর সঙ্গেই আছেন। সবুরকারীর সঙ্গেই আল্লাহ থাকেন। সবুর, সবর কাকে বলে? সদ বা র, সবর। তিনটি অক্ষর, একটি শব্দ, যাকে বলা হয় সবর। সবর মানে কি? সবর শব্দের তর্জমা হলো হাফসুন নাফসি আম্মা তাশতাহি। মন যা চায় সেখান থেকে মনকে বেঁধে দেওয়া, লাগাম কষে দেওয়া, ব্রেক মেরে দেওয়া। মন চাচ্ছে লোকটা ঘুষি মারি, হাতটাকে ফিরাই নিয়ে হাতটাকে কষে থামিয়ে দেওয়ার নাম সবর। হাফসুন নাফসি আম্মা তাশতাহি, মন যা চায় তা থেকে মনকে লাগাম কষে ফিরানোর নাম সবর। অনেকদিন আগের কথা, চায়নাফোনিক সাইকেল কিনেছি কেবল নতুন। তো চায়নাফোনিক সাইকেল চালায় আমি আমানুল্লাহ মাদানী, তখন মাদানী হই নাই, না মাদানী হয়েছে। তো চায়নাফোনিক সাইকেল চালা অফিসে যাচ্ছি, পিছন দিক থেকে ধাম করে মেরে দিল। মেরে দেওয়ার সাথে সাথে সাইকেলের সামনের মাঠঘাট, পিছনের মাঠঘাট সব ভসকে গেল, চাকা টাল হয়ে গেল। রক্ত শরীরে খুব কড়া, যুবক মানুষ, টকবগে যুবক। ফিরে তাকালাম, বেটাকে নখে এক ঘুষি মারবো, এক ঘুষিতে নাক ফাটায় ফেলবো। পিছনের দিক ঘুরিয়ে দেখি 12-13 বছরের একটা ছেলে রিক্সা চালাচ্ছে। 12-13 বছর বয়স হবে, কিছু কম বা বেশি, অনেক আগের কথা। ছেলেটার চেহারা দেখে ঘুষি মারা তো দূর কি বাদ, ঘুষি তো থেমে গেল, চোখ দিয়ে পানি বইতে লাগলো। কারণ কোন অভাগা মায়ের ছেলে, কোন অভাগা বাবার ছেলে, যার এখন স্কুল কলেজ মাদ্রাসায় যাওয়ার বয়স, সে ঢাকার শহরে এনেছে জীবিকা নির্বাহ করার জন্য রিক্সা চালাতে। এই সমাজে কত টাকা কত ভাবে ব্যয় হয়ে যায়, নষ্ট হয়, কিন্তু এদের লাইবিলিটি নেওয়ার মতো লোক এদেশে নাই। তাই তো এই অসহায় ছেলেটাকে রিক্সা চালাতে হয়েছে। পিছনের দিক চাগিয়ে চোখে পানি এসে গেল। খালি বললাম, বাবা ঢাকার শহর, দেখে শুনে চালায়ও। যেমন তেমন লোককে এইভাবে মারলে কিন্তু তারা ছাড়বে না, আমি তো তোমাকে ছেড়ে দিলাম।
এটার নাম হলো সবর। চাচ্ছিল কাজটা করতে, থেমে গেলাম। আরেকজন লোক চুরি করছে, লোকটা ঘুষি মারার জন্য গেছে, তারপরে যখনই ঘুষি মারবে তখনই যায় চেয়ারের মধ্যে পাকা দাড়ি, তখন ঘুষিটা ফিরাই দিয়ে বলছে, আল্লাহর কসম তোর চেহারার দাড়ি দেখে দাড়ির সম্মানে তোকে আমি মারলাম না, ঘুষিটা ফিরাই নিয়ে গেলাম। এটার নাম হলো সবর। মনে চাচ্ছিল এটা করতে, মনকে কন্ট্রোল করার নাম সবর। জাযাউহুম বিমা সাবারু জান্নাতাও ওয়া হারিরা। আল্লাহ পাক সবরের ওয়াজ করেছেন, আর এই সবরটা নবী এবং রাসূলদেরকে আল্লাহ দিয়েছেন। সবর আজকে আপনার সকাল বিকাল সব সময় প্রয়োজন। রাত 1টার সময় মেয়র হানিফ ফ্লাইওভারের উপরে প্রাইভেট কারে আমি আমানুল্লাহ মাদানী বসা, মেয়র হানিফ ফ্লাইওভারের উপরে যানজট, রাত বাজে পড়ে 1টা, সুদূর কুমিল্লা থেকে আসছি, ক্লান্ত শ্রান্ত শরীর, দ্রুত গতিতে যায়, রেস্ট নিতে হবে। এখন ফ্লাইওভারের উপরে যানজট সহ্য হয়? সহ্য হয় না। মনে চাচ্ছে যে গাড়ি ঘোড়া ভেঙে চুরি লাফ দিয়ে ফ্লাইওভার থেকে পরে দৌড়ায়, ভাই যা ইচ্ছা তাই করে ফেলে। কিন্তু কিছু করার নেই, সবর। যানজটে আটকা পড়েছেন, সবর। ট্রেন বিলম্বে আসছে, সবর। স্ত্রী কথা বলে দিল, সবর। ছেলে অন্যায় করে ফেললো, সবর। সমাজে অনেক কিছু ঘটে গেল, সবর। মসজিদে আসলেন, এখানেও সবর। রাস্তায় গেলেন, সবর। সব জায়গায় সবর। সবর নামক নিয়ামক আপনার কাছে যদি থাকে তাহলে আপনি মুকুটবিহীন সম্রাট। কোন সমস্যা আপনার কোথায় হবে না। সৌদি আরবের একজন আলেম আমাকে শিখিয়ে দিয়েছিলেন যে ব্যাগের মধ্যে বই রাখবা, যখন দেখবা যে কোনো যানজট লেগে গেছে তখন বই পড়তে থাকো, যখন দেখবা যে লেট হচ্ছে ট্রেন তখন বই পড়তে থাকো। ট্রেন 3.5 ঘন্টা লেট, স্টেশনের উজুখানায় গিয়ে উজু করে তাহাজ্জুদের সালাত পড়তে লাগলাম, আর আল্লাহর কাছে দোয়া করতে লাগলাম, কোরআন তেলাওয়াত করতে লাগলাম। টাইমটা পার হয়ে গেল, আলহামদুলিল্লাহ। হাসপাতালে গেছেন, ডাক্তার এখনো আসেনি, আরো 1.5 ঘন্টা পরে আসবে। কোরআন তেলাওয়াত করতে থাকুন, 2 রাকাত সালাতুল হাজত পড়ুন, সবর এসে যাবে। সবর আর সালাতের মধ্যে একটা ওতপ্রোত সম্পর্ক আছে। সবর ছাড়া সালাত হয় না, আর সালাত ছাড়া সবর আসে না। ওই যে জনৈক সাহাবী, সে তো আমাদের দেশের লালু মুন্সির মতো মুন্সি না, নবীর সাহাবী। মসজিদে নববীতে তাড়াহুড়া করে সালাত পড়ে চলে যাচ্ছেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? এর যে ওহে ফেরত যাও, ফাসাল্লি, সালাত আদায় করো, ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি সালাত আদায় করোই নাই। হাদিসের প্রত্যেকটা শব্দ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কথা ভালো করে বুঝবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না তোমার সালাত হয়নি, বললেন কি তাই? বলেন তুমি সালাত আদায় করনি। তার মানে এতক্ষণ ধরে যা করেছো এগুলি মস্কারা করেছো, এগুলির নাম সালাত নয়। এর তর্জমা হলো এতক্ষণ ধরে তুমি যে উঠা বসা করেছো এটা মস্কারা, এটা সালাত নয়, তুমি সালাত পড়োই নাই। নবী বললেন না তোমার সালাত হয়নি, বলছে তুমি সালাত পড়োই নাই। সালাত তুমি পড়ো নাই, তুমি আবার পড়ো, পুনরায় পড়ো, এর যে ফেরত যাও। ফাসাল্লি, তুমি সালাত আদায় করো, ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি সালাত পড়োনি। মদিনা ইউনিভার্সিটির এক ছাত্র বাড়ি আফ্রিকায়, কোরআনের সবক শোনাচ্ছে মদিনা ইউনিভার্সিটির আমাদের ক্লাসের ছাত্র। আর যিনি সবক শুনছেন তিনি ডক্টর আব্দুর রহমান আস-সুদাইসের চাচাতো ভাই, ডক্টর আব্দুল্লাহ আস-সুদাইস। ডক্টর সুদাইস স্যারের চাচাতো ভাই ডক্টর আহমদ আব্দুল্লাহ সুদাইস কেরাত শুনছেন, আফ্রিকার ছাত্র। ছাত্র পড়া বলল, স্যার বললেন তুমি পড়ো নাই। বলছে আমি তো পড়েছি। তুমি মুখস্থ করোনি? বলে আমি মুখস্থ করেছি। বলে তুমি করো নাই মুখস্থ? বলে আমি করেছি। আফ্রিকার মানুষ একটু রাগ বেশি,
তখন রেগে গিয়ে বলছে, আনা হাফিজতু তুলাল লাইল ওয়া আনতা তাকুল আনা মা হাফিজ। সারা রাত ধরে মুখস্থ করলাম, আর আপনি বলেন আমি মুখস্থ করিনি। রেগে গেছে ছেলেটা। তখন স্যার বলছে, হিফজুকা লা ইহতাজ্জু বিহি, তুমি যা মুখস্থ করেছো এটাকে মুখস্থ বলা যায় না। তো বলছে, আলানা আসাবতা, এখন ঠিক বলেছেন আপনি। আপনি বলেন তোমার মুখস্থ হয়নি, তোমার মুখস্থকে মুখস্থ বলা যায় না, তা না বলে বলে আমি মুখস্থই করিনি, আমি তো সারা রাত পার করলাম মুখস্থ করতে গিয়ে। তার মানে যা মুখস্থ করেছে এটাকে মুখস্থ বলা যায় না। তুমি যেটাকে সালাত আদায় করে যাচ্ছ ওটা সালাত বলা যায় না। তার মানে সবর ছাড়া সালাত হয় না, অধৈর্য ব্যক্তির সালাত হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিষেধ করেছেন মোরগের ঠোকরের মতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন মোরগের ঠোকের মতো সেজদা দিতে। আর একটা হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিলকা সালাতুল মুনাফিকে, ওটা হলো মুনাফিকের সালাত। তিলকা সালাতুল মুনাফিকে, ওটা মুনাফিকের সালাত। তিলকা সালাতুল মুনাফিকে, ওটা মুনাফিকের সালাত। কোনটা? বলছে যে ব্যক্তি সূর্য ডুবার আগে সালাতে দাঁড়ায় আর 4টা ঠোকর মারে। হাদিসের শব্দ হলো ওয়া নাকারা আরবাআন, 4টা ঠোকর মারে। আসরের সালাত কয় রাকাত? সেজদা কয়টা? 8টা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 4টা ঠোকর মারে। তার মানে এক ঠোকর থেকে উঠে আর এক ঠোকর মারে না, উঠার আগে আর এক ঠোকর মারে। তার মানে দুইটা মিলে একটা। নবী বলছেন 4টা ঠোকর মারে, 4বার মাথা ঠকে, কিন্তু একটু উঠি আর একটা মারে। হলো মুনাফিকের সালাত। সম্মানিত উপস্থিতি, তাহলে সবর সালাতে আর সালাত সবরে। সালাত পড়লে সবর আসে, আর সবর ছাড়া সালাত হয় না। বেসবরের সালাত আল্লাহর দরবারে কবুল হয় না। আল্লাহ পাক বললেন, সাহায্য চাও আল্লাহর কাছে সবরের মাধ্যমে। আজকে সবরের খুব প্রয়োজন। গোটা পৃথিবী যেমন উত্তপ্ত, গোটা বাংলাদেশ যখন উত্তপ্ত, আপনার বাড়ি উত্তপ্ত, আমার বাড়ি উত্তপ্ত, শাশুড়ির সঙ্গে বেটার বড় মিল নাই, বাপের সঙ্গে ছেলের মিল নাই, ছাত্রের সঙ্গে শিক্ষকের মিল নাই, ইমামের সঙ্গে মুক্তাদির মিল নাই। এই মুহূর্তে সবরের খুব প্রয়োজন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। সবর 3 প্রকার। সবর কয় প্রকার? 3 প্রকার। একটা হলো আস-সাবরু আলা তাআতিল্লাহ, আল্লাহর হুকুম পালন করতে গিয়ে সবর করা, আল্লাহর হুকুম পালনে সবর করা। ওয়ালা ইয়া আবাতি ফাআল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। ছেলে বলছে, আব্বা আমাকে জবাই করো, আমি সবর করব। আমাকে দড়ি দিয়ে বেঁধে জবাই করো, আমাকে অ্যানেসথেসিয়া দিয়ে জবাই করো, আমার শরীরের মধ্যে ইনজেকশন পুশ করো, তারপরে জবাই করো না। ছেলে বলছে, আমাকে জবাই করো, আমি সবর করে থাকবো। তার মানে জবাই হওয়ার জন্য আমি প্রস্তুত। আপনি জবাই করবেন, আমি জবাই হয়ে যাব। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহর হুকুম পালন করবে বাবা, আল্লাহর হুকুম পালন করবে ছেলে। বাপ আর ছেলে একসঙ্গে একমত হয়ে গেল। ফালাম্মা আসলামা, আসলামা দ্বিবচন, বাপ আর বেটা দুইজনই আত্মসমর্পণ করলো। আসলামা, আসলামা একটু টানলে ডবল হয়ে যায়।
আসলামা আসলামা ফালাম্মা আসলামা, বাপ বেটা দুইজন আল্লাহর বিধান পালনের জন্য আত্মসমর্পণ করো। ওয়া তাল্লাহু লিল জাবিন, বেটাকে ফেলে দিল পাছার মেরে উল্টো করে, চাকু চালিয়ে দিল। আল্লাহ বললেন, ইব্রাহিম থেমে যাও, তোমার ধৈর্যের পরীক্ষায় আমি 5 নাম্বার দিয়ে দিলাম। বাপ আর বেটা দুইজন গোল্ডেন এ প্লাস, এ গ্রেডে পাস করেছো, কুরবানি আর লাগবে না, পরীক্ষা হয়ে গেছে আমার, পাস। as-sabru ala ta'atillah, আল্লাহর হুকুম পালন করতে সবুর। as-sabru amma asillah, আল্লাহর নাফরমানি থেকে সবুর, আল্লাহর নাফরমানি থেকে বাঁচানোর জন্য সবর। বুখারীর হাদিস আপনারা সবাই জানেন, যুবক তার চাচাতো বোনের সঙ্গে অ্যাফেয়ার্স করলো, চাচাতো বোনের সঙ্গে দুইজনের সিদ্ধান্ত হলো কিছু টাকার বিনিময়ে চাচাতো বোনকে সেই যুবক ভোগ করবে। ওই যে 3 জন ব্যক্তি গর্তের মধ্যে আটকা পড়েছিল পাহাড়ের গুহায়, একজন বলছিল, আমার চাচাতো বোনের শরীরের উপরে আমি উঠলাম এমন ভাবে যেমন কোন স্বামী তার স্ত্রীর শরীরের উপরে ওঠে। তার মানে অপকর্ম করার জন্য দুইজন একদম ফাইনাল প্রস্তুতি শেষ। নিচ থেকে চাচাতো বোন বলছে, ইয়া আব্দাল্লাহ ইত্তাকিল্লাহ, আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করো, আমার সতীত্বটা তুমি নষ্ট করো না। আল্লাহর বান্দা বলছেন, লাফ দিয়ে আমি নেমে পড়লাম। ইয়া আব্দাল্লাহ ইত্তাকিল্লাহ, হে আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করো, অভাবের কারণে তোমার কাছে কিছু সম্পদ নিয়েছিলাম, এই জন্য আমার চরিত্রকে ধ্বংস করো না। আল্লাহর বান্দা বললেন, ফিরে চলে আসলাম, যা দিয়েছিলাম ওটা আর ফেরত নিলাম না, ওটাও দান করে দিলাম। as-sabru amma asillah, আল্লাহর নাফরমানি থেকে বাঁচার জন্য সবর। মদের গ্লাস তুলেছেন সাহাবায়ে কেরামগণ, মদ তখন হারাম হয়নি, ফুলফিল। মদ কেউ মুখে দিয়ে খানিকটা মুখের ভিতরে গিলা হয়নি, আর কারো গলার গ্লাসের মধ্যে মদ, আর কেউ বা মদ ঢালছে কেবল গ্লাসে। সাহাবী বললেন, ঘোষণা দিয়ে দিলেন, মদ চিরতরে হারাম, হে মদিনার জনগণ শুনে নাও। যাদের মদ গ্লাসে ছিল ফেলে দিলেন, যাদের মদ কলসিতে ছিল ঢেলে দিলেন, যাদের মদ গলায় ছিল উড়িয়ে দিলেন, যারা হজম গিলে ফেলেছিলেন তারা হাতের মুখের মধ্যে হাত ভরে বমি করে মদ বের করার চেষ্টা করলেন। এর নাম হলো সবর। জাযাউহুম বিমা সাবারু জান্নাতাও ওয়া হারিরা, আল্লাহর নাফরমানি থেকে নিজেকে ফিরিয়ে নেওয়ার নাম সবর। আল্লাহর হুকুম পালন করার সময় ধৈর্য ধারণ করার নাম সবর। রাতের বেলায় প্রচন্ড জ্বর আসছিল ট্রেনের মধ্যে, অনেকদিন আগের কথা। আল্লাহকে বললাম, আল্লাহ অসুস্থ শরীর ট্রেনের মধ্যে রেখে তোমার নামে ঘুমিয়ে পড়লাম, তুমি যদি রুহুটা নিয়ে যাও দয়া করে দিও, ক্ষমা করে দিও, আর রুহুটা যদি ফেরত দাও তাহলে নেক কাজ করার তৌফিক দিও। ট্রেনের মধ্যে শরীরটা এলায় দিলাম, দোয়া পড়তে পড়তে ঘুমিয়ে গেছি। অনেক দূর পার হওয়ার পরে ঘুম ভাঙলো, তখন ফজর, কনকনে শীত, শরীরের মধ্যে প্রচন্ড জ্বর। জ্বর যে কোথায় গেল আল্লাহ হাকিম সেই জানে। ঠান্ডা পানি দিয়ে উজু করে বলে, ওরে মন, তুই তো বরফের দোজখে থাকবি, জামহারিরের মধ্যে থাকবি, বরফের দোজখে তোকে রাখবে, আগুনের দোজখে তোকে রাখবে। আজকে ঠান্ডা পানি দিয়ে অজু কর, এই অজুর ওসিলায় আল্লাহ পাক যেন ঠান্ডা থেকে জাহান্নাম থেকে বাঁচায়। উজু করে 2 রাকাত সালাত পড়লাম। এতক্ষণে ট্রেন চলে আসছে রংপুর কাউনিয়া জংশনে।
কাউনিয়া জংশনে নেমে দাঁড়িয়ে রইলাম অনেকক্ষণ। বললাম যে ও আল্লাহ, এদেশের কত বেদাতির হেলিকপ্টার আছে, কত দামি গাড়ি আছে, আর আমরা কোরআন হাদিসের দাওয়াত মানুষের কাছে পৌঁছাই, লোকাল ট্রেনে এসে দাঁড়িয়ে রইলাম কখন মোটরসাইকেল আসবে, তারপরে মাঘ মাসের সকালবেলা নিয়ে যাবে প্রোগ্রাম স্থলে। মোটরসাইকেলওয়ালা আসলো, রাগ হয়ে গেলাম ওর উপরে। বলছে উস্তাদ জি, হেলমেট খুঁজতে দেরি হয়ে গেল। হেলমেট তো দুইটা আনতে বলেছি, একটা আনছো কেন? বলে একটাই তো খুঁজে পেলাম বহু কষ্ট করে। আমার লাগবে না, আপনি হেলমেট মাথায় দেন। মাঘ মাসের শীতে তুমি হেলমেট ছাড়া কি করে মোটরসাইকেল চালাবে? বলছে গরিব মানুষের ঠান্ডা লাগে না, ঠান্ডা ধনী লোকের লাগে। পাগলের কোনো শীত নাই, আমি পাগল, আমি দিনের পাগল। আমানুল্লাহ মাদানীকে মোটরসাইকেলে নিতে এসেছি, আমি দিনের পাগল। কত দূর থেকে এসেছি আপনি আমার সাথে চলেন, দেখতে পাবেন। 1 ঘন্টা সোয়া ঘন্টা মোটরসাইকেল চললো, তারপরে গন্তব্যস্থলে পৌঁছলো। জাযাউহুম বিমা সাবারু জান্নাতাও ওয়া হারিরা। মনকে বলতে হবে, ও মন এত খাই খাই করিস না রে, ও মন এত শান্তি খুঁজিস না, শান্তি আল্লাহ জান্নাতে রেখেছে। দুনিয়া তো শান্তির জায়গা নয়। দুনিয়াতে শান্তি কেন তুই খুঁজিস? মন তুই শান্ত হ, মন তুই সোজা হ, মন একদিন তুই জান্নাত পাবি, জান্নাতে শান্তি করবি। মাওলানা আব্দুল্লাহ বিন ফজল সাহেব, নাম শুনেছেন নিশ্চয়ই, দেখেছেন অনেক। মাওলানা আব্দুল্লাহ বিন ফজল সাহেব ওয়াজ করে শটান হয়ে শুয়ে পড়লেন মসজিদে। শটান হয়ে শুয়ে পড়লেন, আমি একটু চুলগুলো টেনে দিলাম। আমি তখন ছাত্র, আঙ্গুলগুলো হালকা করে টেনে দিলাম। লাফ উঠি তাহাজ্জুদ পড়া শুরু করলেন। বলে এত রাত ওয়াজ করলেন, এখন একটু আরাম করেন। বলছে আব্দুল্লাহ পৃথিবীতে ঘুমাতে আসেনি, ঘুম আব্দুল্লাহ দিবে কবরে। কবরে এক ঘুমে ইসরাফিলের সিংহা ফুৎকার দেওয়া পর্যন্ত ঘুমাবে। আব্দুল্লাহ পৃথিবীতে ঘুমাতে আসেই। আব্দুল্লাহ দিনের দাওয়াত নিয়ে মাঠে ময়দানে ঘুরে বেড়ালেন। কথাটা আজও কানে ভাসে। বলেন আব্দুল্লাহ পৃথিবীতে ঘুমাতে আসেন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জান্নাতের বিনিময়ে মুমিনের জানমাল আল্লাহ খরিদ করে নিয়েছে। আল্লাহর কাছে যদি জীবন বেঁচে থাকেন, তাহলে আল্লাহর হুকুমেই জীবন চালাতে হবে। কয়টা সবর হলো? আল্লাহর হুকুম পালনে সবর করা, আল্লাহর নাফরমানিতে বাঁচার জন্য সবর করা। 3 নাম্বার হলো আসসাবরু আলা আকদারিল্লাহ, তাকদীরের ভালো মন্দ অকপটে মেনে নেওয়া, সবর করা। ভাগ্যের ভালো মন্দ অকপটে মেনে নেওয়া, সবর করা। ভাগ্য যা দিয়েছে তাই মেনে নিতে হবে, কিছু করার নেই। ওই যে ওই ভাইয়ের আব্বা মারা গেছে কালকে, এসে বলছে যে বাবা ডাকার সময়ও পেলাম না। শুনলো অসুস্থ হয়েছে, যেতে যেতে গেল রুহু বের হয়ে গেছে। শেষ কথাটা আর বলা হলো না। আল্লাহ বলছেন দাক্কাতু কালবিল মারই কায়লাতুন লাহু ইন্নাল হায়াতা দাকাইকু ওয়া সাওয়ানি। মানুষের হৃদযন্ত্র লাফডুব করে আওয়াজ করে, তাকে বলে দেয় কয়েক লক্ষ বার স্পন্দনের নাম তোমার জীবন। পৃথিবীতে কোন মেশিন আছে থামায় দিলে আবার রিস্টার্ট হয়? মোবাইলটা বন্ধ করে দিলাম, আবার চালু করা যাবে। মাইকটা বন্ধ করেন, চালু করা যাবে। এসিটা বন্ধ করেন, আবার চালু করা যাবে। আল্লাহ পাক যে মেশিন তৈরি করেছেন মানুষের শরীরে, যেটাকে বলে হাত, এই হাত একবার বন্ধ হলে আর দ্বিতীয়বার চালু হয় না। ইয়ামান বেদনিয়া হুস্তাগাল ওয়া গাররাহু তুলুল আমাল ওয়াল মাউতিয়াতি বাগতাতান ওয়াল কবরু সুনদুকুল আমাল। দুনিয়া নিয়ে ব্যস্ত আছো, ওয়াল মাউতু ওয়া গাররাহু তুলুল আমাল, লম্বা আশা, বিল্ডিং বানাবো, মার্কেট করব, এটা করব, সেটা করব, লম্বা আশা। ওয়াল মাউতু ইয়াতি বাগতাতান, মৃত্যু হঠাৎ এসে যাবে। ওয়াল কবরু সুনদুকুল আমাল, কবর হলো আমলের বাক্স। আরেকজন কবি বলছেন আশাবাস সাগীরা
ওয়াফনাল কাবীর কারুল গাদাতি ওয়া মারুল আশি। আরেক কবি বলছেন, চান্দে গুই বাগে মান বুস্তানে মা, ইনা গুই গোরে গোরস্তানে মা। বাগ বলো বাগিচা বলো আমারো আমারো, ভুলে কেন বলো না হে গোরস্তান আমারো। আর বাংলা কবি বলছেন, গোরস্তানের একটু মাটি বায়না করে রাখ। গোরস্তানের একটা প্লট বায়না করো, বহু মার্কেট, বহু প্লট, বহু ফ্ল্যাট বায়না করা হয়েছে, গোরস্তানের একটু মাটি বায়না করো। সম্মানিত উপস্থিতি, মানুষ হঠাৎ করে চলে যাবে, হঠাৎ করে একটা স্যাড নিউজ সামনে আসবে, সঙ্গে সঙ্গে কি বলবে? আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবুর করলো, ইন্না লিল্লাহ বললো। আল্লাহ পাক বলেন তাদের জন্য পুরস্কার, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ। তাদের জন্য রয়েছে আল্লাহর তরফ থেকে স্পেশাল রহমত আর সাধারণ রহমত। স্পেশাল রহমত, সাধারণ রহমত, দুই রহমতেরই প্রয়োজন। সব জিনিস দিয়ে সব কাজ হয় না, এক এক সময় এক এক কাজ লাগে। কুড়লের গায়ে শক্তি অনেক বেশি, কিন্তু কুড়ল বাচ্চার নাড়ি কাটতে কাজে লাগে না। 2 টাকা দামের বেলেট তখন লাগে, 2000 টাকার করাত বাচ্চার নাড়ি কাটার সময় কাজে লাগে না। তাহলে করাতের প্রয়োজন গাছ কাটার সময়, বাচ্চার নাড়ি কাটার সময় বেলেট প্রয়োজন। আল্লাহর স্পেশাল রহমতেরও দরকার, আল্লাহর সাধারণ রহমতেরও দরকার। আল্লাহ পাক বলেন, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। তারাই হলো হেদায়েত প্রাপ্ত, যাদের কাছে সবুর আছে। সম্মানিত উপস্থিতি, তাহলে সবুরকারীর পুরস্কার 4টি। কয়টি? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ পাক ধৈর্য ধারণকারীর সঙ্গেই থাকেন। তারপর এখানে কি বললেন? সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। তারপরে আল্লাহ বলতেছেন, মা বোনের একটু ভালো করে শোন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ, নিশ্চয়ই সাফা এবং মারওয়া আল্লাহর নিদর্শন। সবুরের ওয়াজ করতে করতে আল্লাহ পাক সবুরের কথা বলতে বলতে আবার আমাকে আপনাকে সাফা মারওয়ায় নিয়ে গেল। সাফা মারওয়া পাহাড় হলো আল্লাহর নিদর্শন। আপনি ইঞ্জিনিয়ারিং পড়েছেন, তারপরে ইন্টার্নি করা লাগেনি? ডাক্তারি মেডিকেল কলেজে পড়েছেন, ইন্টার্নি লাগে নাই? লেগেছে। তাহলে ডাক্তারি পড়ার পরে ইন্টার্নি লাগে, ইঞ্জিনিয়ারিং পড়ার পরে ইন্টার্নি লাগে, প্র্যাকটিক্যাল অভিজ্ঞতার জন্য ইন্টার্নির প্রয়োজন। আল্লাহ পাক বলেন সবুরের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা নেওয়ার জন্য সাফা মারওয়ায় যাও। ওখানে গিয়ে দেখো প্রায় 5000 বছর পূর্বে একজন মহিলা অসহায়, তার মাসুম বেগুনা বাচ্চা পানির অভাবে মরে যাচ্ছে। কত সবর করে, সবরে বুকে পাশান বেঁধে সাফা মারওয়া 7 চক্কর দৌড়ালেন, তারপরে আল্লাহ পাক দিলেন জমজমের পানি। সবর শিখতে হলে ওখানে সাফা মারওয়ায় যায় শিখে আসো ভালো করে। সবরের চরম পরাকাষ্ঠা যদি দেখতে হয়, বিবি হাজেরার দিকে তাকাও, বিবি মারিয়ামের দিকে তাকাও। সবরের চরম পরাকাষ্ঠা যদি দেখতে হয়, নবী রাসূলদের জীবনীগুলি তাকায় দেখো। সবরের চরম পরাকাষ্ঠা যদি দেখতে হয়, আইমায়ে মুজতাহিদিনদের জীবনগুলো পড়ো। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহকে বাগদাদের কারাগারে ডেলি 1000 করে ব্যত্রাঘাত করা হচ্ছে। ইমাম আহমদ বিন হাম্বল 10 লক্ষ হাদিসের হাফেজ, 10 লক্ষ হাদিস যার সিনায় মুখস্থ ছিল। ইমাম আহমদ বিন হাম্বল ইমাম বুখারীর উস্তাদ, ইমাম বুখারীর উস্তাদ ইমাম আহমদ বিন হাম্বল 10 লক্ষ হাদিসের হাফেজ। তাকে বাগদাদের কারাগারে 1000 করে ডেলি মারা হয়। গরু চুরি করেছিল তো নাকি?
ইমাম আহমদ হাম্বল গরু চুরি করে কারাগারে গেছে? কারো জমি দখল করেছিলেন? মার্ডার কেসের আসামি ছিলেন না? কেন? সুন্নতকে বলন্দ করার জন্য। আল্লাহর কোরআনকে আল্লাহর কালাম না আল্লাহর সৃষ্টি মাখলুক? ইমাম আহমদ হাম্বল রাহিমাহুল্লাহ বললেন, আল্লাহর কোরআন হলো আল্লাহর কালাম। আল্লাহ যেমন অবিনশ্বর, আল্লাহর সিফাত, আল্লাহর হাত, আল্লাহর পা, আল্লাহর চোখ যেমন অবিনশ্বর, কোরআন হলো আল্লাহর কালাম। এটা অবিনশ্বর, এটা সৃষ্টি নয়, এটা আল্লাহর বৈশিষ্ট্য, এটা আল্লাহর গুণাবলী। এই একটা সাবজেক্টের পর 10 লক্ষ হাদিসের হাফেজকে ডেলি 1000 বেত্রাঘাত করা হচ্ছে। বলে আপোষ করো, বলে আপোষ করবো কার সাথে? আজকে জান বাঁচাবার জন্য আমি আপোষ করব? লক্ষ লক্ষ মানুষ কিয়ামত পর্যন্ত ভুল সিদ্ধান্ত, ভুল ফতুয়া নিয়ে মরে যাবে। মানুষ বেঈমান হবে। আমি যদি আপোষ করি আমি মরব, আমার জীবন যাবে, তবু আমি হকের উপর অটল থাকবো। গোটা বিশ্ববাসী হকটা চিনতে পারবে। শুধু একটি কথাই বলছেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। ও ভাই, আজকে আমরা আপোষকামী হয়ে গেছি। সবর আমাদের নাই। ওলামায়ে কেরামগণ সবর করেছেন, সাহাবায়ে কেরামগণ সবর করেছেন। একজন সালাফে সালিহিনের সবরের দৃষ্টান্ত শুনলে আশ্চর্য হয়ে যাবেন। উরওয়া বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, জলিলুল কদর সাহাবী, ছেলেকে দাফন করতে গেছে। বাবা, ছেলে মারা গেছে ঘোড়ার পায়ের আঘাতে, ঘোড়ার লাঠি খেয়ে ছেলে মারা গেছে। ছেলেকে দাফন করতে গিয়ে বাপের ঠ্যাং ভেঙে গেল। রাসূলের জলিলুল কদর সাহাবী উরওয়া বিন জুবায়ের, ডাক্তার এসে বললেন, আপনার ঠ্যাংটা তো কেটে ফেলতে হবে। সুস্থ মস্তিষ্কে জাগ্রত অবস্থায় ঠ্যাং কাটা সম্ভব নয়। আপনাকে এক বাটি মদ খেতে হবে। মদ খেয়ে মাতাল হবেন আপনি। এখনকার মতো আধুনিক চিকিৎসা পদ্ধতি ছিল না তখন। মদ খেয়ে আপনার চেতনা হারাবে। অচেতন অবস্থা আপনার ঠ্যাং আমি কাটবো। উরওয়া বিন জুবায়ের বলছেন, যেই জবান দিয়ে আল্লাহকে ডাকি সেই জবান আমি নাপাক মদ উঠাবো না, মদ আমি খাবো না। আমি চেতন থাকবো। ঠ্যাং লম্বা করে দিলাম, কাটো। তুমি কিভাবে কাটবা? ডাক্তার কেটে ফেললেন করাত দিয়ে উরওয়া বিন জুবায়েরের ঠ্যাং। উরওয়া বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলার জীবনীতে পাওয়া যায়, ঠ্যাং কাটা হয়ে গেল, গরম তেলের মধ্যে কাটা অংশ চুবাইয়ে দিল যাতে রক্তক্ষরণ বন্ধ হয়, অ্যান্টিসেপটিক সেখানে না হয়। এই জন্য গরম তেলে চুবায় দেওয়ার পরে তিনি বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লামা রাফাত পাশা জীবনী লিখতে বলছেন, সেই যে বেহুশ হলো আর সারা রাতে হুঁশ ফিরল না, ফজরের পরে হুঁশ ফিরল। উরওয়া বিন জুবায়েরের জীবনে একদিন তাহাজ্জুদ ছুটলো, সেদিন ওই রাত যেদিন তার ঠ্যাং কাটা হয়েছিল। সম্মানিত উপস্থিতি, সবরের অনেক স্তর আছে, কিন্তু সময় আমার কুলায় না। আমি সবরের একটা সামারাইজ করে শেষ করে দিচ্ছি। সবরের স্তর হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু। ইসবিরু, সবুর করো, নরমাল সবুর। সাবিরু, সবুরের প্রতিযোগিতা করো। ওয়াসাবিরু মিন বাবে মুসাবারা, মিন বাবে মুফাআলা। মুসাবারা মানে হলো সবরের প্রতিযোগিতা করো। সবুর করো, সবুরের প্রতিযোগিতা করো। আমরা ছোটকালে পানির তলে ডুব দিয়ে থাকতাম, যে দেখি পানির তলে কে কতক্ষণ ডুব দিয়ে থাকতে পারে। এটা হলো সবুরের প্রতিযোগিতা। আপনি কতটুকু সবুর করতে পারেন, আমি কতটুকু সবুর করতে পারি, সবুরের প্রতিযোগিতা। সাবিরু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু। সবুর করো, বাঁধো, ধৈর্য ধারণ করো। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা। এটা হলো ইস্তেবার। ইস্তেবার মানে হলো সবরের প্রশিক্ষণ গ্রহণ করা। সবরু মানে সবরের প্রতিযোগিতা করা, আর ইস্তেবার মানে সবরের প্রশিক্ষণ গ্রহণ করা। আজকে 5 কেজি তুললাম, কালকে 7 কেজি উঠালাম, পরশুদিন 10 কেজি উঠালাম, তারপরের দিন 12 কেজি তুললাম, তারপরের দিন 15 কেজি তুললাম, তারপরের দিন আয়াত মন তুলে নিলাম।
এটা মানে শক্তির প্রশিক্ষণ, আস্তে আস্তে শক্তিকে বৃদ্ধি করা। আল্লাহ পাক বলছেন ওয়াস্তাবির আলাইহা, ছেলে মেয়ে এদেরকে মানুষ করতে হলে পিঠে ছালা বানতে হয়, না ছেলে পেলে মানুষ হয় না। কত ধরনের যে বিরক্তি আর কত ধরনের যে কাজ, আল্লাহু আকবার। সেখানেও সবুরের প্রয়োজন। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনার সংক্ষিপ্ত আলোচ্য বিষয় ছিল আমাদের সালাত হলো মানুষের ইহকাল পরকালের সকল কল্যাণের চাবিকাঠি। সবর হলো দুনিয়ার সবচেয়ে মূল্যবান সম্পদ। সবর 3 প্রকার, আর সবরের আবার প্রশিক্ষণ আছে, সবরের স্তর আছে, সবরের মাধ্যমে অনেক কিছুই সম্ভব। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। মসজিদ তো আহলে হাদিসদের ভেঙে ফেলতেছে, দখল করে নিচ্ছে না? আমরা তো খালি সবুর করেই যাচ্ছি।